যখন রুচি বা ভাব জাত হয় তখন তার প্রতি সাধক ঈশ্বরটি যে প্রার্থনা জ্ঞাপন করেন তার সঙ্গে তার অন্তরের লালসায় মিশ্রিত হয়। প্রেম স্তরে আরো সংযোগ আর এরা আছে মহাভাব। সুতরাং এদের যে প্রার্থনা তার উৎকণ্ঠা, ব্যাকুলতা, আরতি, গণ্য ইচ্ছারও অবসান কেবল লালসাই নয়, বিপুল আলোর জায়গায় হুসাইন বললেন এই প্রার্থনা ইষ্টের পূর্ণার অতল খুলে দেয়। এই জন্যই মূর্তি বিরামে যেমনি প্রার্থনা করছেন ছবির মতো রাধারানীর পূর্ণায় একটি লীলা নাম সম্মুখে ফুটে উঠছে স্ফূর্তি। এই স্ফূর্তিটা কি? এটি হচ্ছে স্মরণান্য ভক্তির শেষ সোপান। পাঁচটিকে সোপানের কথা বলা আছে: স্মরণ, ধারণা, জ্ঞান, প্রবাস্মৃতি আর সমাধি। সমাধি রচিত সাহেবে আরম্ভ হয়, তার আগে হয় না। আসক্তি পর্যন্ত সুবাস্মৃতির কক্ষায় থাকে। ও ফুর্তি আসবে, প্রেমে গাঢ়, আর এরা মহাভারত। এই বৃন্দাবনের ফুর্তি পেয়েছিলেন কৃপা লীলাসু ভগবান। এদের স্ফূর্তি আমরা দেখতে পাই। মহাজন বলেন স্ফূর্তি আর সাক্ষাৎকার এই দুটোর মাঝামাঝি একটা দশা আছে, তাকে বলা হয় স্ফূর্তি। এটিকে গোস্বামী পাদ আখ্যা দিচ্ছেন সাক্ষাৎকার ধাম। ঠাকুর করতে যাচ্ছেন, পাচ্ছেন না, তখন বলছেন ও ওটা আগে যার কোন উপায়। তো ভগবান এবং বৃন্দাবন ঠাকুর এরা হচ্ছেন সাধক দেবী, আরে পার্শ্ব সাক্ষাৎ পার্শ্ব। সুতরাং এদের স্ফূর্তি আমার কত গাঢ়, অখণ্ড লীলা রসটি নিখুঁত ভাবে আস্বাদ। স্ফূর্তি বিরাম হয়ে যাচ্ছে, আবার চলছে হাহাকার প্রার্থনা। এই প্রকারে একটা অপ্রতিহত গতিতে একটা অখণ্ড রসের আস্বাদন ধারা এই গ্রন্থে আস্বাদন করেছে। আর তারপর মূর্তির বিরামে ওই যে লীলাটা মূর্তিতে দেখছেন তার প্রার্থনায় ব্যক্ত প্রতিটি শ্লোকে কদাচিৎ কোন কোন শ্লোকে সাধন প্রসার কথা আছে। সেই এক সাধকের পরম শিক্ষা। সুতরাং এই গ্রন্থ যেন শ্রী শ্রী রামানন্দী গীতারসের যেন অলকানন্দা গুরুনাবে সমাজের হৃদয় ভূমিকে প্লাবিত করে তোলে। প্রতিটি শ্লোক এই রাধারস চারিদিক আর লীলার মাঞ্জরি তার বিশ্বে কোন
তোমারই পদরস বিলাসে আমার মনটি ডুবে থাক। মানে কৃষ্ণের পদরস বিলাস কামনা করেন না এবং যুগল বাস যুগলের প্রবচন করবেন। যুগলের পদরস বিলাসে তো মনটা ডুববে, তা তো বলছেন না। প্রার্থনায় হচ্ছে হে রাধে তোমারই পদরস বিলাসে আমার মন ডুবে থাক। রাধারানীর উপাসক তারা জানে একান্তভাবে তারা রাধা পাঠ কর্মে অনন্য নিষ্ঠা আনতে পারে। তো শ্রীকৃষ্ণের যারা প্রজাপতি উপাসনা করছেন তাদের থেকে এই রাধা উপাসকের প্রতি শ্রীকৃষ্ণের কৃপা বহুলগ্নে বর্ধিত। এই ভজন শৈলী তাদের ভালোকে জানান, রাধা চিন্তা নাম মাত্রে আকর্ষণ। কৃষ্ণ নামটি কেন সমগ্র ঈশ্বর জীবের মনকে আকর্ষণ করেন বলে নাম হচ্ছে কৃষ্ণ। শুধু আকর্ষণ নয়, ওই নটি নিবৃত্তি বাচক আনন্দ দিয়ে আকর্ষণ করা। একটু দূর করে দাঁড়া আছে আনন্দ, আপনার আপনি স্থির চরণে রোগী প্রাণটা ছুটে দেন, আনন্দ তো হয় না। তো যিনি এই কৃষ্ণ নামে ঈশ্বরের প্রাণকে আকর্ষণ করেন, প্রাণকে আকর্ষণ করেন রাধা নাম। নাম সমাপ্তি আকর্ষণ শব্দ শ্রবণ এব ইতু ভবতি মাধব। আপনি রাবণ তখন নিষ্কৃত হয়ে ওঠে, তা বললেই আপনার কাছে যান। ওই নামের আকর্ষণ। যদি আপনি রাজা বলেন, রাম বলেন তো যায়, আর যদি বলেছেন তো আর কোথায়। শব্দ শ্রবণাৎ এব প্রসারতি সম্ভ্রম। সম্ভ্রমের সঙ্গে দিতে যাবে। এমনি রাধা এরা জানে। সুতরাং এই জন্যই কামনা করেছেন তোমারই চরণে মনটা আমার বেটা। শ্রেয় চরণের প্রতি অপরি অধিকারিক রূপে তাহলে আমার স্থিত হয়ে যাবে। রাধে যদি মনটা তোমার চরণে ডুবে থাকে, কিভাবে হবে ভালো বলে এক শ্লোকে বলছেন, রাধা নাম সুধারসম রসয়িতুম জিহ্বাস্তুতে জীবলা পাদৌ তৎপদাং গীতাসু সরতাম এই বৃন্দাটদীতিষু তৎকর্মৈ করতু হৃদয়ং তস্যাপদং ধারতা। আর আগে এই আমার জিহ্বা রাধা নাম সুধারস আস্বাদনী জীবন্ত হয়ে যাক। আমার চরণটি তোমার এই পদাঙ্কিত শ্রী বৃন্দাবনে নিরন্তর বিচরণ করুক। আমার এই হস্তদ্বয় তোমারই কাজ।
তোমার সেবা, তোমার ভক্তির সেবা আর হৃদয় তোমার চরণ দুটি দিয়ে সর্বদা ধ্যান। তাহলে মহাশয় আপনি গোবিন্দের কি ধ্যান দান করবেন না? বললেন তৎভাব সবতঃ পরম ভবতি তৎমানি নামে প্রতি। তিনি হচ্ছেন তার কামনা। অতএব ঈশ্বরের ভজন হবে কৃষ্ণে, সাক্ষাৎ তার ভজনের থেকে পরম শ্রেষ্ঠ। পরম ভব তৎমানি এই রাধা ভজনের সম্মান। নিজে তিনি বুঝে দেবেন রাধা কি করেছি, তার কাছে রাধা কি না গেলেও তিনি খুঁজে বের করে দেবেন। কারণ রাধা কিঙ্করীর সঙ্গে তার নিজের আপন কাজ আছে, সেটা কখনো তিনি নিজে নিজে করতে পারবেন না। এমন তত্ত্ব রাধা কিঙ্করী। শ্রী গোবিন্দকে আকর্ষণ করে আনবে এই রাধা পাত্র প্রেমিকান্তি। আপনাকে সতসিদ্ধরূপে তার অধিক প্রীতি তার চরণে স্থিত হয়ে যাবে। পরাকাষ্ঠার সন্তোষ রাশি ঝরে পড়বে রাধা কিঙ্করের উপরে। শ্রী শ্রী গোবিন্দে এমনি অদ্ভুত এই কৌশল রাধা পাত্র প্রার্থনা করছিলেন, তোমার চরণরতি মনটি শুধু থাক। ইত্যবসরে একটি মধু বিলাস করে যাবে। দেখছেন বৃন্দাবন ধাম, রাধা মাধব প্রকৃতর সঙ্গে বিহার করছেন। রাত্রিকাল জ্যোৎস্না প্রকৃত রয়েছে, কি মধুর ঝাড়। আকাশে এসে অখণ্ড চাঁদের আলো, যার স্নিগ্ধ কিরণ সোনালি আকাশের গা দিয়ে ঝরে ঝরে পড়ছে। বৃন্দাবনের সবার সুন্দর প্রকৃতিকে আলো শীতল করে তুলছে। শীতল সুগন্ধ বন্ধ বাতাস বইছে। রাশি রাশি কুসুম মল্লিকা মালতী পুঁথি কুঞ্জে কুঞ্জে লুটিয়ে লুটিয়ে পড়ছে। সেই বিদুর মলয় লোক ওই মল্লিকা মালতীর উপরে শিহরণ জাগিয়ে আর পশ্চিমের দিকে নেচে নেচে যাচ্ছে। কোকিলের গান, ময়ূরের নৃত্য, অন্যান্য পাখির প্রদর্শন অপূর্ব শোভা সিন্ধু দিয়ে অবগাহন করেছেন সসখী শ্রী শ্রী রাধা মাধব। এই গানটি কেমন? ঠাকুর মশাই রায় কানু দিলসরি রঙ্গে এবার উপর লাবণী বৈতবনী খনি খনি মণিময় আভরণ অঙ্গে রায়ের দক্ষিণ কর হরি প্রিয় গিরিধর মধুর মধুর চরিয়া। আগে পাশে সখীগণ পরে ফুল বরিশন অনুসখী দামর ফুলায় অরাগে সরস্থল সেই চন্দ্র করে সুচিত
যায় মুখইন্দ আমির আধারে মুরলিকাহি পালে হাস্য পরিহাস রস সরস সমুদ্র ভাস লোচন মোহন কি ডাকুন এ তো ঘটনা নয় সাক্ষাৎ প্রত্যক্ষ অনুভূতি সেই নিয়ে লীলারসের অপূর্ব মধুর চিত্রায়ন নিপুণ কীর্তির মতো রেখে দিয়েছেন লীলা লেখনী কার আর চিত্রবেদ উত্তম চিত্রবেদ নরোত্তম মনোরথ বধূ এরই লীলা করতে করতে শ্রাপ হয়ে পড়েছেন সতীমন্দির জীবন হলেন একই কুঞ্জের উত্তরে এখানে তাই বলছেন কুঞ্জান করে একটা রহস্যময় বিশাল গর্ভের মতো সেই কুঞ্জ ওপরে সব রাশিটা কথা কথা আমার ফুলে যান সব ঠিক এইখানে বলছে একটা রত্না সিংহাসনে রাখা কেউ বিয়োগ করছে একটু নৃত্য করে করে পরিশ্রম করেছেন তো কেউ বিয়োগ করছে কেউ তাম্বুল চলাচ্ছে কেউ আজ সম্ভাবনা করছে এরা কি সেই কালিন্দীর কুলে এরি কদম্বের বন কবে রতন বীজিল করে আদি বসাবন্য জ্ঞান করি অঙ্গে দিব তুয়া চন্দনের গন্ধ আমার গুলাম ববে হেরি মুখ চন্দ কাকিয়া মালতীর মা তোমার বলে কবে অর্ধরে সুলিয়া দেব কর্পূরত পামুলে এই সব সেবা আমাদের বসে আছেন সখীগণ রসবিহার রসময় সরলা সত্যের রাজা মন্দির পরস্পরের মাধুরী নানান পুস্তকের এবং সখীগণ রাধা কৃষ্ণের নাম গান রাধা কৃষ্ণের নাম গান করতে করতে তারা গান দিকে রাধা কৃষ্ণের ওই ধীরে ধীরে আস্তে আস্তে চিত্র করে রাধা কৃষ্ণ নাম রাধা রাধা রমণ বলি গায় রাধা কৃষ্ণের নাম কীর্তন করছেন কৃষ্ণ নাম শুনছেন রাধারানী আর রাধা নাম শুনছেন নাম মাত্র জনিত প্রত্যানুরোধম শ্রবণ করছেন নাম পরস্পরে শরীরে দীর্ঘ নাম প্রথম যখন রাধা নাম শুনলেন গোবিন্দ কোন সখীর মুখে বললেন সখী রাধা নাম কেবা শুনাইলে ওই শুনি মোর প্রাণ জুড়াইলে ওই নামে আছে কি মাধুরী নাম নামে সেখানে হবে অখণ্ড মহাভারত নামে ওই নামে আছে কি মাধুরী আমার শ্রবণে রহল সুধাস অমৃত জনবস ওই কখনাম আসবে কুকলে কেন দিয়া না করে আসবে এত নাম আছে
রাধারাম শুনি একটা প্রমাণ আরম্ভ যাওয়া কি দেখিতে নয়নে লাগে সাপ, এখন না দেখলে আর স্থির থাকা যায় নাম নামকে মুক্ত করে দিই এ ধরু নন্দন দেখিতে নয়নে লাগে চরণ করছেন রাধারানীর জন্য মন খারাপ। গোবিন্দ বলছেন সখা এক রাধারানীকে দেখাও না কোন উপায়ে। উনি বললেন আমি পালনের ছেলে, তোমাদের মতো বলা না, আমি তোমার হাতের মুঠোর ভিতরে রাধাকে নিয়ে যেতে পারি। দাও দাও রাধা মন তাকে দয়া করেছিল। হাত পাচ্ছে রাধাকে দেওয়ার যত বুঝতে পারছে হাতের মুঠায় রাধা নেওয়া যায় সেটা করে দাঁড়াও সকালে প্রথম বলে গেলে একটা পাতা দিয়ে রাধা নামলেন উঠলেন উঠে নিয়ে হাত পাতো রাধা মাতাটা দিয়ে উঠলেন ওকে জড়িয়ে এই নাম আমার নারী জানো সখা, যাকে ভালোবাসা যায় তার প্রতি প্রীতি করা হয় তার নামে সাক্ষাৎ তার পরশ তার দর্শন তার আনন্দাশা দিয়ে থাকে। সত্যি সখা এমন চিত করলে রাধাকে হাতে দিয়ে আমি রাধা রাধার নাম আবার জীবন গাইছেন রাধা। রাধা তো মধ্যবর্তী মহাভাব তাদের কণ্ঠস্বর, মহাভাবের কণ্ঠে মহাভাবের নাম গান অতএব গোবিন্দের সাত্বিক বিকার, সাত্বিক বিকারে শ্রী গোবিন্দ এমনি রাধারানী শুনেছেন এই তিরক্ষর এই পাগল অক্ষরা তাকে ভাববার অভ্যাস দেয়নি। কারই নাম সে কোথায় থাকে, সে দেখতে কেমন কিছুই জানে না। কিন্তু এই ক্রিয়া আকর্ষণ আর প্রেম পেলে তো কোথায় না, আবার সেখানে প্রেমের করোনাকাশটা মহাভাব, আবার মহান প্রাণটাকে প্রাণ। অনেক দিকে নিয়ে দিতে হয় কি করে কিন্তু প্রবালা ঘরে থাকাও যায়। নাম সর্বমাত্রে একটা বীর প্রতিদিন অবস্থান বর্তমাসী নান্তিমুখী ধারা, বর্তমাসী নান্তিমুখে বলছে নান্তিমুখী সত্যিকারী অতুলনীয় প্রেম প্রতিষ্ঠিত হয়েছে রাধা। যখনই কৃষ্ণরাও শুনেছেন তখন যে রাধার মন অবস্থা সেটি উনি লক্ষ্য করেছেন। সত্যই দেবী আপনি যা বলেছেন সবই
যা ইসলাম ই এবং শ্রম এই দুইটি অক্ষর সমান মাত্রে এমন কোন অনির্বচনীয় অসাধ্য যা ভাবার বর্ণনা কারণ পূর্ণমা দিদি বলছে কিছু আশ্চর্য নয় না কেননা তান্তর্বিরতিং বিতন্তে উন্নাবলি লভ্যে বর্ণে ক্রোড় ফড়ং যিনি ঘটায়তে বর্ণাটিতে বস্যাম এই যে ক্রিয়া শ্রম যদি বিভাগ চালু করা যায় একটা ক্রিয়ায় আসতে আন্তর্বিরতিং বিতন্তে উন্নাবলি লভ্যে অনেক সুখালাভের ভাবনা এই অক্ষরসূচিরই একটি অপকল্পনা कर्णे क्रूर परम की अटयति परकाशुते पद्यान कार्ये अक्षतिया से क्रियम स्नो ताले 10,000 काल लागे परीक्षा प्रकार्यान ये तो प्रांगण संगीनी विद्यार्थी सार्वजनिक ध्यानांति एवं চিত্তকান্মনের শক্তি হয়ে আর এই ক্রিয়া এবং শ্রম দুইটি অর্থাৎ সমস্ত ইন্দ্রিয় বৃত্তিকে স্থিরিত করে দেয় জানি জড়িতার ইয়র বিরম্বিতই স্নেহ বর্তনই শান্তি জানি না এই কত অমৃত দিয়ে এই ক্রিয়া এবং শ্রম এই চুক্তি করা দুইটি অর্থ আধার কোথায় তিনি যখন শুনেছেন এই নাম নিজে বলছো অনেক পর্যন্ত রাস্তা তারপর মহাজন বললেন সামনা পাবলি এবার নাইল সামনা আমার কানিয়ের ভিতর গিয়া নাম মরমে বসিল না জানি প্রত্যেক বন্ধু এই সামনামে আছে গো বদন ছাড়িতে নাই পারে সতীতে নাম বল করিল গো বল কেমনে বা বাস করি বলতাম কোন জায়গায় পাইল পার আছে এদের পাওয়ার গান খাবে না ওলার গান খাবে কারণ তারপরে আছে পাঁচরি বকরি মনি পাঁচরা না যায় কি করিব কিভাবে উপায় জিজ্ঞাসা করছেন সবই রাধাও আছে কৃষ্ণ আছে কে বলি राधा कृष्ण नाम का कृष्ण के नामी नाम का स्थान कुछ है ना नामी के लिए बोले या आका और वास्ता में प्रभाव से है रुद्धा बोलूं राधा माधवयो सदैव भजत कुमारेव ज्वलम তাদের উমার্ত স্থিতি ব্রিথিং নাও অনেক প্রশ্ন ব্যাখ্যা করা যায় পরস্পরের প্রতি পরস্পরের কোন অনেক প্রয়োজনীয় প্রীতি বহন করছেন প্রীতির বিশেষক দিচ্ছেন उमार चला उमार में तो बाल्य बने राधा माधुरी एक श्रृंगार और लीला तार तो बयस হচ্ছে কিশোর করে সেখানে উমারে বজ্রাম কেন বললেন
আমাদের কৃপা বিলাস আর কৃষ্ণ বর্ণামৃতে অনেক জায়গায় বালক শৈশব শিশু ইত্যাদি শব্দগুলি প্রয়োগ করে প্রত্যেক জায়গায় গোস্বামী পাদ ব্যাখ্যা করেছেন এটা কৈশোর এটা কুমার মানে যেটা বাল বলতে কৈশোর তবে বালক এবং শিশু বললেন কেন কুমার কেন এখন শিশুই আছে এই রূপ কুমার ওই কুমারীর জন্য যেমন এখনো শৈশব যায় এই জন্যই স্থানে স্থানে সেই বালক শৈশব শব্দের প্রয়োগ করা হয়েছে তবে হ্যাঁ কেউ তো বুঝতে পারে কেউ পুরাণে আছে পল্লেতি ভগবান কৃষ্ণ ক্রিয়া সমারা দয়া ও কৈশোর বয়মাশ্রিত এই কৈশোর বয়সকে আশ্রয় করে আর রাধার সঙ্গে বিহিত বিহার করলেন কৃষ্ণ এটা দেখা যায় কৈশোর বয়সকে আশ্রয় করলেন আর বিহার গোস্বামী পাদ এই কথা তুলেন রথ বিচার গোস্বামী পাদ বলেন এটা নাতি রসদত্তা নরসৎ এটা ক্রমলীলায় রথের প্রথম নয় ক্রমলীলায় কুমারী আসা কৈশোরী আসা যায় যখন ধীরে ধীরে কৈশোরের উদয় হবে কারণ কুমার উচ্চিত মার কুমার যেখানে মার সম্পর্ক উচিত সেদিকে রাধা মাধবের বিলাসের সুযোগ প্রকৃতপক্ষেই যেটি ঐশ্বর্যের ব্যাপার উদাহরণ দেন এই জন্যই গোস্বামী পাদ করলেন নরসত্বদায় উদাহরণ দেন ওইটি কেউ বলেন এক অসত্যের দুয়ের মুখ দেখা যায় এমন ধন্যবাদ শিশু কৃষ্ণ সঙ্গে নিয়ে গোচারণে গেছে মানে গোচারণ করবার খুব সহজ কৃষ্ণ শিশু বাবা আমিও যাবো তোমার সঙ্গে গুরু চলে চল এর গুরু চায় তারপরে হঠাৎ মেঘ সঙ্গে হাড় বাতাস হয়েছে দৈবপতিতে সেইখানে রাধারানী তখন নন্দ মহারাজ ভাবছেন ভালোই হলো শিশু কৃষ্ণ ভয় পান তখন নন্দ মহারাজ রাধারানীকে বলছেন দেখো রাধে সাত মেঘ চলে আসছে কৃষ্ণ কিন্তু রাধে প্রায় উনি একে সঙ্গে করে করে নিয়ে মহারাজ ইচ্ছানন্ত নিজের সতত নিজের সতয়ু চলিতা ব্যক্ত পুণ্যতম রাধা মাধবয়োর জয়তি যমুনাগ্রে রাগীরা নন্দ মহারাজ যখন এইরূপ আজ্ঞা দিলেন তখন রাধারানী কৃষ্ণকে নিয়ে যান সেখান থেকে যে যমুনাগ্রে একটা সময় যে রাধা মাধবীর বিহার সেই বিহার জয়যুক্ত হোক এই কথা লিখেছেন শ্রী গীত গোবিন্দ এই তো তার না হয় তাহলে মহারাজ রাধারানীকে বলছেন শিশু কৃষ্ণ ভয় পাচ্ছেন নিয়ে যাও তাহলে রাধারানী কৃষ্ণের থেকে বড় আসলে
নিকটে অপ্রাকৃত নবীন মন, আবার রাধারানীর নিকটে কেবলই ওখানে আর কিছু থাকে। সুতরাং নন্দ মহারাজ নিজের ভাবে বলেছেন, আর রাধারানী কি বড় হবে? আচ্ছা, যারা বড় হয় তাকে কি সঙ্গে নিতে বলা? এমন বিরুদ্ধভাবের কোন লোক আছে যারা কোথাও চার্চ একা দিতে পারে, তখন একটা চার্চ থেকে অল্প বয়সকে একটা ছেলে মানুষকে সঙ্গে নিয়েও যাবে, ওনার ভয় পাবে। নন্দ মহারাজের সেই ধারণা। ভগবান এই উদাহরণ দেন, বলে যায় সর্বত্র বড় আগে ধীরে 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 বড় করতে আসবে, তখন এই সংজ্ঞার ধারণামণ্ডলী বিহারের সময় হয়েছে বড় করতে আগে। তবে হ্যাঁ, এইরকম আছে যে ব্রহ্মা শিশু কৃষ্ণ রাধারানী তারা সুস্থ হয়ে গেলেন, আর তারপরে ব্রহ্মা দিয়ে দিলেন মাদিত্যময় লীলা মূর্তি স্বামী পাদ উঠাও দিয়ে সংস্থান। সুতরাং এখানে বলছেন রীতিং সাম সেই যে উমার এব চলাম রাধা মাধব সদৈব প্রাণিং হলু। উমার এব চলাম, উমার উজ্জ্বল শব্দটার্থ, উজ্জ্বল শব্দ বলছি উজ্জ্বল উজ্জ্বল রথের একমাত্র এই উজ্জ্বল বয়সেই উপযোগী উমার না। তবে হ্যাঁ, উমার শব্দটা বিষ্ণু বার ইত্যাদি দেওয়া আছে, এই তন্ত্রশাস্ত্র বিচার করা যায় সর্বসম্মতি। তার কারণ এটা কোন তন্ত্রে আছে 16 বছর পর্যন্ত বৌমা, তাহলে তোমার এই তাহলে এত মাথা ঘোরাবার কোন প্রয়োজন নেই। গেল আমরা 16 বছর যদি বৌমা পায় তাহলে দেশেই কেন সুন্দর। কৃষ্ণের বয়স বিচারে অবশ্য আমাদের কথা বলেন, এখানে কৃষ্ণের রাধারানীর বয়স বিচার হচ্ছে, এখানে বলছেন কুমারও পঞ্চবাপ্তাত্মক ভুবন্নম দশমাও আর আত্মসাৎ পরিসরম যৌবনত্ব তত। এর যে আমাদের রাধা কৃষ্ণের বয়সের 5 বছর পর্যন্ত কুমার, 5 থেকে 10 বছর পর্যন্ত ভুবন্ন, আর ভুবনটা পার হলো কিছু আত্মসাৎ পরিসরম 16 বছর পর্যন্ত কৈশোর। যৌবনত্ব তদবম পার করে এলো এই যৌবন। এখন রাধা মাধব পরস্পরের স্থিতিতে ডুবে আছে। জানি কৃষ্ণ মাধুর্যে যেন আত্মহারা হয়ে যাচ্ছেন তারা, তখন চাই জীবনের পরে একটা দুঃখের তারা কি করলেন, রাধারানীর সম্পূর্ণ অগোচরে ওই পেছন দিকে যে আর রাধারানীর বসনে আর কৃষ্ণের উত্তরে এই গ্রন্থি খেলে এটা কার উত্তর দিচ্ছেন, পুষ্প বৃষ্টি করছেন, শাক বাজাচ্ছেন, আর কিং পরিমন সব তুলে আনছেন, তুলে এলে আর সত্যি করতে যা এই করতে করতে সখীগণ হাসতে হাসতে কি খাচ্ছে, কেউ তো হাসতে হাসতে পুরাপুরি যাচ্ছে। ওই রহস্য রাধারানী প্রথম টের পাচ্ছেন, ওই নাম
সম্বন্ধে এই প্রকারে আর কোনো কারণ আছে? একটু সন্দেহ বেশি হলো, উঠে দাঁড়িয়েছে, তেমনি তা ও এই জন্যই এত দুর্মুখীরা এই এই মূর্তি মেনে দিয়ে তোদের নিজের মনের ভাবটা প্রকাশ করতে চাও। আয়া বুঝতে পারলাম ওর সঙ্গে তোদের বিয়ে হওয়ার আকাঙ্ক্ষা, আমি আর করতে যাচ্ছি যেতে পারি উপায় নেই। এই রহস্য এই জন্য বললেন কি পুরং শৈশব খেলনের কথা, এখানে শৈশব বলতে বিবাহ উৎসব, রাধা মাধবের বিবাহ উৎসব এই রূপে আমরা কবে সম্পন্ন করবো? খেলার ছলে, এটা খেলা, আসলে এখানে বিবাহ নাই, উত্তম কেউ কারণ দরকার পুরোহিত করে গেছে মহারাজ, তোমার ছেলেকে এখানে কার কন্যার সঙ্গে বিয়ে দেবে না, যদি দাও এর জানস্তরে আছে আমাদের সঙ্গে দীর্ঘ বিবাহ হয়ে যাবে। তার দুঃখের মহারাজ ভাবতেন এই যে সব রাধারি দুর্গটি অবতীর্ণ হয়ে আছে কৃষ্ণটি আগমন অতুলনীয় অবতারের আর তাদের নবতারের কৃষ্ণ ছাড়া এমন কোনো পাত্র পেয়ে মহারাজ যখন শুনলেন দরকারদেরকে পেট ডাকলেন সব কুকুর ডেকে দেখো শোন অনেক কিছু দুঃখ করবে, একটা কথা বলতে পারি, দেখো আমাদের একান্ত ইচ্ছা আমাদের পঞ্চায়েত যে রূপসৌন্দর্য মানে তারা মেরি যোদ্ধা, কিন্তু কি করবো বাবা তেমনি গোপমণির মাথাতে যেন পার করে অন্য পাত্রে তাদেরকে পাত্রস্থ করবো, তারা ভাবছে ভাবতে পারে না। মহারাজ কি করে কি বলবো তাই সম্পূর্ণ দরকার কার্য বলে গেছেন, যদি এখানে তার বিবাহ হয় তাহলে তার সঙ্গে আমারই দীর্ঘ বিবাহ, আর সেটা ভাবতে পারছি বলে না উচিত। তারপরে আমরা গঠন করিয়ে নিজের পার তাই শান্তি হয়ে গেল বিবাহ আবার এই সাক্ষাৎকার এই পরকীয় রসিদ পরকীয় ভাবেয়তি রসিল্লাহ বরজবি যায় আর উন্নত তাহিবা, এটা তো ভাবটা আসলে তো কৃষ্ণেরই আনন্দিত সত্যি তারা এটা আবার কি করে এটা সত্য একটা লস, দুই দিকে পৃথকভাবে বিচার করে লীলা সাধন করতে হবে, আর তত্ত্ব যদি হারা হলো নৌকা থেকে নৌকা ডুবলো আর কৃষ্ণেরই আনন্দ নিয়ে শক্তি আর প্রতিপদা ধর্ম মানসে অনুভূতি, এটা কিন্তু ওই যে এই লীলার যে রসধারা ভগবান শ্রীমচারীকে শুনতে থাকি একমাত্রই ভাবের দ্বারাই রসের আস্বাদ, আর রসের দ্বারাই ভাবের প্রভু, এইটুকু স্থায়ী পাঠ করে পারি। সুতরাং ওই যে তিনটি জিনিস আছে শুদ্ধতা, উপায়মানতা, পরিচ্ছন্নতা, এই তিনটি আসছে না তখন পর্যন্ত এই
মনুষ্য ভাবনা ওই বিদ্যা বলে এরকম একটা রূপ এই জন্যই বললেন খেলার ছলে কৈশোর খেলার ছলে নূতন নূতন ছবিনি কবে রাধারানী রাধাকৃষ্ণের বিবাহ উৎসব সম্পন্ন করবো এইরকম একটি রহস্যময় লীলাবতীর সাক্ষাৎ লীলাব হলেন বুদ্ধি লীলাবী অন্তরে মহাকাশ কাজ আবার এমন একটি রসময় লীলাবতী চলে গেল পরবর্তী শ্লোকে তার অর্থাৎ শ্রীমদ্ মহাপ্রভু